আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো এখানে দেখতে পাচ্ছেন সব ধরনের মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। আর এখানে আলু আর মুরগির মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিয়েছি। তো আলু দিয়ে মুরগির মাংস রান্না করব, তো তার জন্য খুব ভালো করে মশলার সাথে ভাজা ভাজা করে কষিয়ে নিচ্ছি। তো যে কোনো খাবার খুব ভালো করে কষানো হলে খাবারটা খেতে অনেক মজা হয়। আর এখানে দেখতে পাচ্ছেন বাজার থেকে নিয়ে আসা হয়েছে নদীর চেলা মাছ। তো এটা কেটে ধুয়ে পরিষ্কার করে রান্না করব। আর এখানে ছিল বায়াম মাছ। তো বায়াম মাছটা আজকে আর রান্না করব না, তো চেলা মাছটাই কেটে ধুয়ে পরিষ্কার করে বেগুন আলু দিয়ে রান্না করে নিব। তো যাই হোক, আপনি যদি আমার চ্যানেলে আজকেই নতুন এসে থাকেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, চাইলে তারা পেজটা ফলো দিতে পারেন। আপনি যদি অলরেডি সেই কাজটি করে থাকেন, তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে মুরগির মাংস খুব ভালো করে ভাজা ভাজা করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোলের পানি, তো নেড়ে চেড়ে তো এখন কিছু সময় রান্না করে নেব। আর এদিকে নদীর যে চেলা মাছ, তো এটা কেটে নিচ্ছি। তো যতটুকু পরিমাণে লাগবে ওই পরিমাণে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সাথে নিয়েছি আলু, বেগুন, পেঁয়াজ কুচি আর নিয়েছি কাঁচামরিচ ফালি। এখন দিয়ে দিলাম কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মাছ। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এখানে আর কোনো মশলা ইউজ করব না। তো এখন সব উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মাছের গায়ে মাখিয়ে নিচ্ছি। তো এইভাবে হাতে মেখে মাছ রান্না করলে ছোটো মাছ খেতে অনেক মজা হয়। তো অনেক মাছ আছে দেখা যায় ভেজেও রান্না করা হয়। তো আমি আজকের মাছটা আর ভেজে রান্না করব না, তো এইভাবে হাত দিয়ে মেখে তো এখন দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোলের পানি। তো নেড়ে চেড়ে মিক্স করে এখন রান্নাটা সেরে নিব। তো এই মাছ কিন্তু গরম গরম ভাতে খেতে অনেক মজা হয়। তো যাই হোক, এখন চুলার বসিয়ে দিলাম রান্নাটা সেরে নেওয়ার জন্য। তো এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে মুরগির মাংসটা রান্না হয়ে গেছে। তো মুরগির মাংসটা আলু দিয়ে ঝোল করে রান্না করে নিয়েছি, তো নামিয়ে নিয়েছি। আর এদিকে ছোটো মাছের চচ্চড়িটাও রান্না প্রায় শেষের দিকে। তো এখন নেড়ে চেড়ে একটু ফুরনেস করে দিচ্ছি, দিয়ে এখন চুলার জালটা অফ করে দিব। তো ঝোলের পরিমাণটা কিন্তু অনেকটাই কমে গেছে। তো যাই হোক, একটু দেখে বুঝে নেবেন। তো চুলার জালটা অফ করে নিয়েছি, খুবই সুন্দর একটা কালার এসেছে। তো যেহেতু এটা কাঁচামরিচের তরকারি, এই জন্য এরকম কালার এসেছে আর কি। খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। তো যাই হোক, দুপুরে রান্না করেছিলাম সবজি, সাথে চেলা মাছ, আলু বেগুন দিয়ে চচ্চড়ি, সাথে ছিল আলু দিয়ে মুরগির মাংসের ঝোল। তো এই ছিল আজকে দুপুরে রান্নাবান্না ও খাওয়া দাওয়ার আয়োজন। তো যাই হোক, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আপনাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।